নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন অবলম্বন। কোচকানো চামড়ার চোখের কোলটা কি ভিজে? না না, চোখের ভুল। এসব ভেবে দুর্বল হলে আর চলবে না। তন্দ্রা বলে দিয়েছে, হয় মা নয় সে এ বাড়িতে থাকবে, দুজনে একসাথে আর না। তন্দ্রার অফিস পার্টি, রাত করে বাড়ি ফেরা, আধুনিক পোশাক, এসবে ঠিক আপত্তি নয়। মা বলেছিল দিনকাল ভালো না, যা করবে ভেবে করবে। এরপরেই পরিকল্পনা মতো মাকে জানালো সঞ্জয় জিনিসপত্র গুছিয়ে নিতে, কাল গঙ্গাসাগরের মেলায় নিয়ে যাবে। আসলে মায়ের ইচ্ছের দাম দিতেই জীবনে একটা পুণ্য সে করবে। সব কিছু ঠিকই ছিল। মেলা থেকে একটু দূরে মাকে নিরিবিলি দেখে বসিয়ে বলল, তুমি বিশ্রাম করো, আমি খাবার নিয়ে আসছি। উত্তরে হেসে অনিতা দেবী বললেন, জয়, আর তুই ফিরবি না তাই না? থতমত খেয়ে সঞ্জয় কি বলবে বুঝতে পারল না। অনিতা দেবী শুরু করলেন আবার, জয়, কতদিন তুই আমার কোল ঘেঁষে বসিস না? আজ না হয় একটু বস, গল্প করি। কাল রাত জেগে তোর জন্য পায়েস বানিয়েছি, মায়ের হাতের পায়েস খেতে খুব ভালোবাসতিস, আর তো কোনোদিন পাবি না। নে এটাই খা আমার সামনে। বাড়িতেই দিতে পারতাম, কিন্তু বৌমা এসব পছন্দ করে না। সুগার কোলেস্টেরল বেড়ে যাবে। তোর মনে আছে ছোটবেলায় যখন আমার কথা শুনতিস না, বলতাম আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব, শুনে খুব কাঁদতিস। আজ তুই আমাকে ছাড়তে এসেছিস। কালও তো ঘটা করে মেলা দেখানোর কথা বলতেই বুঝেছিলাম। আসলে মিথ্যেটা আজও তুই আমার চোখে চোখ রেখে বলতে পারিস না। জানিস, সব মানুষই কাউকে আঁকড়ে ধরে বাঁচে, যেমন তুই ছোটবেলায় আমাকে আঁকড়ে বেঁচেছিলি। আজ বৌমাই তোর অবলম্বন। বিয়ের আগে ভাবতাম সমরেশকে ছাড়া বাঁচব না, আর বিয়ের পর তোর বাবাই ছিল সব। উনি ছাড়া একদিনও ভাবতে পারতাম না। আর আজ দেখ 5 বছর কেটে গেল ওকে ছাড়াই, কারণ তখন তোকে আঁকড়ে বাঁচতে শিখে গেছি। মায়ের হাতের পায়েসের স্বাদটা আজও একই রকম, শুধু চোখের জলের সাথে মিশে নোনতা লাগছে এই চা। দেখ, বয়স হয়েছে, তবু চাইলেই তো মরে যেতে পারি না। আবার বাঁচার জন্য অবলম্বনও চাই। বাড়ির অমতে বিয়ে করার সাহস দেখায়নি, তাই সমরেশের সাথে বিয়েটা হয়নি। আর এই ভালোবাসা অন্য কারোর সাথে ভাগ করবে না বলে পাগলটা বিয়েই করেনি। রিটায়ার্ড করে আমাদের পাড়াতেই ভাড়ায় থাকে। সকাল বিকেল পার্কে যে বুড়ো বুড়ির আড্ডা বসে, ওখানেই আমাদের দেখা আর কথা হয়। অনেক দিন থেকে বলেছিল, আর কিসের মায়া তোমার ওই সংসারে, চলো আমরা দেশ ভ্রমণে যাই। তোদের ছেড়ে ইচ্ছে করতো না, কিন্তু কাল রাতেই সব ঠিক করে নিয়েছি, ও এসে যাবে একটু পরে। তোরা সাবধানে থাকিস। বাড়িটা তোর নামেই লিখে দিয়েছিলাম আগেই, আর আমার নামে কিছু ফিক্সড ডিপোজিট রেখেছি, ওতেই আমার চলে যাবে। উইলটা টেবিলেই রেখে এসেছি। বৌমাকে বলিস দিনকাল খারাপ, নিজেকে যেন সামলে রাখে। নাতি নাতনির মুখ দেখার খুব শখ ছিল, কিন্তু আজ একটা কথা বলবো, তাদেরকে আঁকড়ে বাঁচতে যাস না, কারণ আমার মতো কষ্ট সহ্য করতে পারবি না। এবার তুই আয়। বৌমা আবার দেরি দেখে ভাববে বুড়িটাকে সঙ্গে করে ফিরেছিস নাকি। নমস্কার, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।